নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতে নিশ্চয়ই আপনারা বুঝেছেন বহুদিনের ইচ্ছে কয়েকটা ফটো আজকের এলো। বহুদিন বলেছিলাম যে ফটোগুলোকে ভালো করে ক্যানভাস প্রিন্ট করো, ভালো করে লাগাবো, সে আর সময়ের জন্য হয়ে ওঠেনি। এই যে ঢুকে পড়েছি সকালে জলখাবারের জন্য। ব্রেডটা যদি বা আমাদের খুব কম খাওয়া হলেও অনিন্দ মাঝে মধ্যে এই ব্রেডটাই নিয়ে আসে। লেখা আছে মাল্টিগ্রেনস, মানে বিভিন্ন ধরনের গ্রেনস দিয়ে তৈরি। যাকে ও ভালো হোক খারাপ হোক, মাঝে মধ্যে যখন একদম পারি না তখন এই ব্রেডটা দিয়েই আমাদের এখন জলখাবারটা চালাতে হয়। সাধারণত রুটি, পরোটা, তরকারি এইগুলোই আমি সকালে করে থাকি। মাঝে মাঝে আটার পরোটা দিয়ে রোলও করে দিই। কিন্তু ওই যে যখন সকাল সকাল উঠে প্রচুর কাজ থাকে, বিশেষ করে যখন আমি আর মিমো একসাথে উঠি, ব্যাস তখন শিরে সংক্রান্তি অবস্থা হয় জানেন। মানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে না করতে ছেলেটাকে নিচে নিয়ে এসে আগে ওকে খাওয়াই, আর ওকে খাওয়ানো তারপরে ঘুম পাড়ানো মানে পুরো সেই 1 থেকে 1.5 ঘন্টার ব্যাপার। সময় কোথায় আর ওইসব করার। মিঠিটারও মাঝে মধ্যে তখন খাবার টাবার ওকে ভালো করে দিতে পারি না, বলি একটু অপেক্ষা কর, ভাইকে আগে শান্ত করি। নইলে আজকাল না প্রচুর কান্নাকাটি শুরু করেছে। মানে সময় মতো যদি খাবার তাকে না দিই, একটু যদি অবহেলা হয়ে যায় নিজেদের অক্লান্ত পরিশ্রমের জন্য, ব্যাস বাচ্চা কি আর বুঝবে, কান্নাকাটি জড়িয়ে বসবে। ওই যে মেয়েটাকে বলেছি তুই বস, তোকে অমলেট, একটু বাটার দিয়ে টোস্ট আর দিচ্ছি একটু স্ট্রবেরি। তাকে আবার এই সিম্পল জিনিসটা সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ঠিক খায়। একে একে ওর বাবা মিঠিকে দিয়ে দিই, তারপর আমারটা নিয়ে বসবো। ও হ্যাঁ, শেষ ব্লগে আপনাদের প্রত্যেকের আমি কমেন্টগুলো পড়েছি। প্রত্যেকটা ব্লগের মতো এই কমেন্টগুলো পড়তে বেশ আমার লেগেছে। আপনাদেরকে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে চায়ের জন্য এইবার একটু লবঙ্গ, এলাচ দেব। থেতো করে একটু আদা দিয়ে চা খেতে না ভালোই লাগে। কিন্তু চাটা হয়ে গেলে একেবারে যা বসবো, আমার ওই ব্রেকফাস্টে পরে এই আধা ঘন্টাই রেস্ট, ব্যাস তারপর শুরু হয়ে যাবে আবার দুপুরে খাবার জন্য ঝড়। কি আমার ব্রাশ হয়ে গেছে, চলো হোয়াট দ্য ওয়েট। হ্যাঁ তাই তো, তাই তো, তুমি হচ্ছে আমার অপেক্ষার ফল। হ্যাঁ ব্রাশ হয়ে গেছে আমার, অনেক বই পড়া হয়েছে, চারিদিকে বই ছড়ানো, যেখানে এখানে ওখানে সেখানে সেখানে বই ছড়ানো। চলো অনেক পড়াশোনা হয়েছে, এবার খেতে হবে। অনেকক্ষণ পেট খালি হয়ে গেছে না? হ্যাঁ খেতে হবে তো। ও বাবলি কতটা খাবে? অনেকটা অনেকটা, উলি উলি বাবলি বাবলি। চলো চলো এবার খেতে হবে। একটু স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও। হ্যাঁ গুড জব। চলো দিদি ওঠার আগে তুমি আগে খেয়ে না, আজকে ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা চলো চলো। এইখানে রান্নাটা চাপিয়েছি, ব্যাস এই যে চিমনির যে লাইট, এই লাইটটা এখন গেছে খারাপ হয়ে। কারণ প্রথমবার এই লাইটটা খারাপ হয়েছিল এই পাশে, তো অনিন্দ না ইউটিউব দেখে এই মানে লাইটটা অর্ডার দিয়ে নিজেই লাইটটা লাগিয়েছে। তো রাইট সাইডেটা চলছিল, এবার রাইট সাইডেটাও গেছে। এটাকে এবার দেখে লাগাতে হবে। বলছে আমি ভুলে গেছি কি করে লাগানো হয়েছিল। আপনারা তো জানেন কোনো কিছু এখানে ঠিক করতে হলে মানে জিনিসপত্র যে কিনবেন, যেটা খারাপ হয়ে গেছে সেটার থেকে লেবার কস্টটা বেশি। মানে $20 একটা জিনিস কিনলে আপনাকে দিতে হবে মিনিমাম, মানে সারাতে সেই মানুষকে দিতে হবে এখন আপনার $50। মিমোর খাবার হয়ে গেছে, মনে হয় একটা সিটি হয়ে গেছে, আর 3-4টে হয়ে গেলে খাবারটা নামিয়ে নেবো। ওই জন্য লেবার কস্টটা এত বেশি বলে না, ওই জন্য যতটা সম্ভব এখানে সবাই নিজের হাতেই সবকিছু ঠিক করে নেবার চেষ্টা করে। যেটা নিজের হাতে নয় তখন বাধ্য হয়ে লোক ডাকতে হয়, কিছু করার নেই। তো ওই জন্য এখন অর্ডার দিয়েছে, মানে অর্ডার দিয়েছে না, আগে অর্ডার দেওয়া ছিল। লাইটগুলো 6টা সেট না 4টে সেট ছিল, ঘরেই আছে। ওই জন্য বলছে আমাকে আবার ইউটিউব দেখতে হবে, আবার ভিডিও দেখে ভালো করে লাগাতে হবে। ইউটিউব কিন্তু একদিক থেকে আমাদের প্রচুর হেল্প করে বলুন। যাকে রান্নাটা হোক, মিমোকে এবার ঘুম থেকে তুলবো বা উঠে যাবে, তারপর খাওয়াবো। পরপর পরপর সব কাজ চলছে। এই ডিশ ওয়াশার খুলেছি, এখন ডিশ ওয়াশারে বাসন ঢুকছে। দুনিয়ার কাজ, কাজের কখনো শেষ নেই জানেন তো। যখন মনে হয় যে না এবারে একদম তাড়াতাড়ি করে কাজ করে সব কমপ্লিট করে ভিডিও এডিট করতে বসবো, বা নিজের একটা মি টাইম হয় না যে নিজে একটু বসি, একটু ফেসবুকটা দেখি, একটু ইউটিউবে ভিডিও কিছু দেখি, ওরে বাবা কোনো দিনও এই সময় হয় না। অ্যাকচুয়ালি এই ফেসটা এমনই যে মানে যেন মনে হয় ছুটেই চলো ছুটেই চলো, রাত্রি 12টাও কম পড়ে যায়। এখন মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে যে ফ্লিকারিং হচ্ছে, আবার ঠিক হয়ে গেছে। এই যে তো আমি বললাম যে ওই রান্না করতে করতে প্রচুর চাপ হয়, করছি। এই কুমড়ো ভাজা, কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছিল, কুমড়ো ভাজা বসিয়েছি। আর মিমোর ওখানে খাবার হচ্ছে, এই পাশে হচ্ছে যে মিক্সড ডালটাও হচ্ছে। ব্যাস আর গেছে অনিন্দ অফিসে, তাড়াতাড়ি চলে এলে এবার খেতে টেতে বসবো।
কিন্তু মাঝে মাঝে ফ্লিকারিং হয় না, চোখে খুব লাগে। এই যাবো, তাকে একটু ভাবছি আজকে একটু সুজি খাওয়াবো, ফার্স্ট টাইম সুজি খাওয়াবো, সুজি ইন্ট্রোডিউস করাবো। আস্তে আস্তে করে একটু বড় হচ্ছে তো সব রকম খাওয়াটা ওকে শেখাবো যাতে অ্যাডজাস্ট করতে পারে। শোয়া ভাবছিলাম একটু শোবো, হয়ে গেল শোয়া। এই ক্যামেরার মধ্যে না নিজের চুলগুলো দেখছি, দেখো চুল টুলগুলো বাঁধি না। বিশাল গন্ধ তো, গাছও বিশাল আর গন্ধটাও বিশাল। কি সুন্দর গন্ধ আসছে গো। হ্যাঁ, এই বালিশটা ফেলে দেবে তো? কি দারুণ গন্ধ আসছে গো, ভালো ভারী হয়েছে না? তুমি ওই চাকাবালাগুলো কিনে নাও গো, নাহলে কষ্ট। ও দাঁড়া, এইখানে উপরে লেগে গেছে, উপরে লেগে গেছে। হ্যাঁ, আর যে সারাদিন যদি বাইরে থাকে তার থেকে খুশি আর কেউ হয় না। আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমার মনে হয় ডালটা একটু ভেঙে দিলে হয়ে যায়, বলো? আরে বাবা, পুরো সিলিংটা আলটিমেটলি টাচ করেই ফেললো একটা ছোট্ট ক্ষুদ্র গাছ থেকে। দেখো, হ্যাঁ আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন নিশ্চয়ই আমার কারি পাতা গাছটা ছোট অবস্থা থেকে দেখেছেন। বিশ্বাস করুন, সেই ছোট্ট ক্ষুদ্র কারি পাতা গাছটা আজকে যে এত বিরাট আকার ধারণ করবে সত্যি কখনো ভাবিনি। ওই যে এর মাঝে দুবার ইন্ডিয়াও চলে যাওয়া হলো, তার মধ্যেও যে গাছটা ভালো মতো বেঁচে আছে এটাই আমাদের জন্য অনেক। তবে বিশ্বাস করুন, গাছেরও তো প্রাণ আছে। স্বাদের গাছ নিজের হাতে লাগানো, শুকিয়ে গেলে বড্ড মন খারাপ হয়। তাই যতবারই আমরা দেশে গেছি ততবারই আমাদের প্রতিবেশীকে বলে গেছিলাম জানেন, গাছটাতে একটু জল দিয়ে দিতে। ব্যাস, এই যে পেছনে নিয়ে চলে এলো। এবার গরমকালে মোটামুটি ওই 4-5টা মাস ভালো থাকবে, আবার যখন শীত পড়বে আবার গ্যারেজে রেখে দিতে হবে। এই করেই গাছটাকে বাঁচিয়ে রাখা। দেখুন কত বড় হয়ে গেছে। কোথায় রাখবে? আবার সব বাইরে চলে এলো, আবার সব ঢুকবে। আচ্ছা, আর তুই কি হেলদি ফুডটা খেয়েছিস তুই এখন বল? একটা আইসক্রিম খেয়েছিস, আচ্ছা ম্যাঙ্গো, আচ্ছা একটু বললাম সুজি খা, ভাইকে সুজি দিলাম, তুই তো একটু সুজি খেতে পারতিস, এনার্জি। এই গাছটা কিন্তু ফালতু, তুমি টপটা কিন্তু নষ্ট করছো। আর তো কিরকম গাছ হয় না কিছু, একদম শেষে হয় তার থেকে বরং। আরে হায় না রে, আরে আর ওটা ভেতরে রে, না না এখানে হবে না, নোংরা হয়ে যাবে রে। কত এবার কারি পাতা পড়ে গেছে, এগুলো কিছু ঝোল টোল করে বা কিছু করে এগুলো কাজে লাগাতে হবে। পড়ে যাবে, পড়ে যাবে, ওই কার সাথে করতে করতে ওর খাবারটা পড়ে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, মুড ফুড খারাপ করে দিবি ওর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোর এরোপ্লেন শুনবে না, সরে যা, সরে যা, সরে যা। মিঠি ছাড়, মিঠি ছেড়ে দে, ছেড়ে দে, মুখে টুকে লেগে যাবে, ঢুকিয়ে ছাড়বে। রাখ রাখ রাখ, চামচটা রেখে দে মিঠি, বিরক্ত হচ্ছে বাবা, বিরক্ত হচ্ছে। সবসময় মুড ভালো থাকে বল, রেখে দে, রেখে দে, রাখ রাখ রাখ। কাণ্ড দেখেছেন, নিজের খাবার নাম নেই, সে নাকি তার ভাইকে খাওয়াবে। ওরে বাবা, মাঝে মাঝে তার ভাই কিন্তু আবার মুখও খুলে দেয়। কাণ্ড দেখলেও হাসি পায় জানেন। এই যে মিমো, এখন সলিড ফুড স্টার্ট হয়েছে তো কি মাথা খারাপ করে জানেন, কিছুতেই খায় না। সে আমার মাথা যেন ওখানেই বনবন করে ঘোরে। মিঠিটাকে কষ্ট করে মানুষ করার পর না আবার যে নতুন করে শুরু। বিশ্বাস করুন, একটা জায়গায় না ধৈর্যটা অনেক কমে গেছে। এই যে অনিন্দবাবু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মশলা তৈরি করছে, ওই আর কি, মাঝে মধ্যে বাড়িতে বানাই তো সেইটারই মশলাটা ফুরিয়ে গেছে। দেখি তো সারাদিনের পর, উড়িয়ে বাবা দারুন, উড়ি বাবা মিঠিকে কি সুন্দর লাগছে দেখো একসাথে, এটা দারুন।
বাকিগুলো এক একটা বের করো দেখি। এটা দেখি, এটা কোনটা? বাহ, মিঠি কি সুন্দর, কতদিন পর এটা করা হলো গো। হ্যাঁ, মিঠির বয়স 6 বছর হবে, অ্যাকচুয়ালি 6 বছর পর এটা ওয়াশ করা হলো। আই মিন ওই আর কি, ক্যানভাস প্রিন্ট করা হলো। সবগুলো এক একটা করে দেখাও। অ্যাকচুয়ালি আমাদের এই দেওয়ালটা বহুদিন ধরে খালি ছিল, তো এই দেওয়ালটার জন্যই আমরা হচ্ছে যে এই ক্যানভাস প্রিন্ট অর্ডার দিয়েছি। তো দের ইজ এ স্টোরি, অ্যাকচুয়ালি দ্য স্টোরি ইজ, কি বলবো, কোথা থেকে স্টার্ট? না ওরকম করবে কি নাকি না এরকম ভাবে করবে? আমি স্টোরিটা এরকম ভাবে করেছিলাম যে প্রথমে হচ্ছে এইটা হচ্ছে মিঠির সময় আমি প্রেগনেন্ট ছিলাম তখন, তারপরে হচ্ছে যে মিঠি হলো আমাদের এই যে এইটা, দেন হচ্ছে মিমোর সাথে, না আরো একটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সির ফটো আছে মিঠির সাথে, সেটা আসেনি। তারপর হলো মিমো, আমরা 4 জন, আর মিমোর সাথে রয়েছে মিঠির ভাই, এই যে এইটা। তো এইগুলো আমরা এইখানেই অ্যাকচুয়ালি ঠিক করছি করব বলে, মানে লাগাবো বলে। এই জায়গাগুলো ফাঁকা ছিল এতদিন, টোটাল 5টা এই দেওয়ালে, তো ইটস ওকে, মানে ভালো লাগবে, বেশি না জয়েন করে, খারাপ লাগবে না। অনেকদিন ধরে এই দেওয়ালটা পুরো ফাঁকা ছিল, করব করব বলে করা হয়নি সামহাউ, বাট সেটা আজকে 6 বছর পর হচ্ছে। ওই যে এটা ভালো লাগছে, যে মাথার উপর যে দেওয়ালের পোর্শনটা না, ওটা যেন সমান থাকে, ওটা দেখো কিন্তু। হ্যাঁ, তাহলে তোমাকে 5টা রাখতে হবে, রাইট? টেবিলের মাঝখান থেকে হবে না গো, টেবিলের মাঝখান থেকে গেলে 5টা ধরাতে পারবে? এই 5টা দেওয়াল প্রচুর মানে একদম ফাঁকা হয়ে যাবে, খুবই ফাঁকা হয়ে যাবে গো। দেওয়াল জুড়ে করে দাও, খারাপ লাগবে না? হ্যাঁ, তাহলে কি রাখবে ওই পাশে? গাছ? হ্যাঁ, না 5টা ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও না, 4টে আসছে এখন আপাতত, নাকি? শিওর চলে আসবে, দেখি ওখানটা কেমন লাগছে। হ্যাঁ, না না না, তুমি সাদা ফটো, মানে ওই ফটোটা ওইখানটা রাখতে পারো, ওখানে না লাইটটা ভালো আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? ব্ল্যাকটাও, ব্ল্যাক তুমি যেখানে রাখবে সেখানে প্রমিনেন্ট। মিঠির সাথে এটা আমাদের খুব, মানে খুব ইমোশনাল ফটো, এটা আমাদের খুব ভালো লাগে। স্মৃতিগুলো না চোখের সামনে যেন জল জল করে, জানেন? বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ি যখন এই ফটোগুলো দেখি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে ওর বাবাকে বলেছি পরপর আস্তে আস্তে করে সব ফটোগুলো লাগিয়ে দাও, মাঝে মাঝে দেখবো বাচ্চাগুলোর সাথে ছোটবেলার দিনগুলোর কথা মনে করব। এটা কোথাও একটা লাগিয়ে দাও, যে কোনো দেওয়ালে ভালো লাগবে। এটা মাথার উপরে ছোট হয়ে যাবে না ব্যাপারটা? হ্যাঁ দিয়ে দাও তো, এখন আপাতত লাগিয়ে দাও। হ্যাঁ, ছোট লাগছে না একটু? কারণ দেওয়ালটা খুব বড় তো। তাহলে দেখো অন্য কোথাও যদি রাখানো যায়, ওইখানটা ওটা ছোট হবে, ছোট লাগবে। এইসব চারধারে ঘুরে ঘুরে এখন দেখতে হবে কোথায় ভালো লাগবে। হ্যাঁ ওই রকমই না, আর একটা থাকলে খুব ভালো হতো, প্রচুর ছবি ছবি হয়ে যাচ্ছে না? আপাতত এইটা করা হয়েছে, কালকের আরো একটা আসবে যেটা এইখানে লাগানো হবে। বহুদিন পর জায়গাটা সাজানো হলো, বেশ কোজি কোজি লাগছে, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। এখনো টুকটাক করে গোছানো চলছে, সাজানোও চলছে, একটু চেঞ্জেস ভালো লাগে। ওইখানেও কিছু একটু চেঞ্জ করব পরে, দেখি। ব্যাস আপাতত ঘুমোতে যাব। চলো, গুড নাইট।